আজকে আমরা ঘুরিয়ে দেখাবো লন্ডনের দ্বিতীয় বৃহত্তম এবং সবচেয়ে ব্যস্ততম বাঙালি পাড়া। আর এই বাঙালি পাড়াটি লন্ডনের নিউহ্যাম কাউন্সিলের একটি বিশাল অংশ জুড়ে গড়ে উঠেছে। লন্ডনের বাঙালি কমিউনিটির একটি বিশাল অংশ এই এলাকায় বসবাস করে। সো আজকে আমরা এই বাঙালি পাড়ার অলিগলিতে ঘুরবো এবং বাঙালি পাড়ার সবকিছু আপনাদের সামনে তুলে ধরবো। সো ভিডিওটি স্কিপ না করে আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। হ্যালো, আসসালামু আলাইকুম। বাঙালি লার্নার চ্যানেলে আপনাদের আরেকবার স্বাগতম। আর আজকে আমরা চলে এসেছি লন্ডনের দ্বিতীয় বৃহত্তম এবং ব্যস্ততম বাঙালি পাড়া গ্রিন স্ট্রিটে। আর এই বাঙালি পাড়াতে বাংলাদেশের মতো বাংলাদেশীয় শাকসবজির দোকান থেকে শুরু করে এখানে ট্রেডিশনাল জামা কাপড়ের দোকান, অলংকারের দোকান, পাশাপাশি এখানে স্ট্রিট ফুড এবং খাবারের দোকানের এক বিশাল কেন্দ্রবিন্দু বা হাব গড়ে উঠেছে। পাশাপাশি আমাদের বাঙালি মুসলমানদের ঈদ উৎসব থেকে শুরু করে হিন্দুদের শারদীয় দুর্গা পূজা এবং অন্যান্য যে সমস্ত উৎসব, পয়লা বৈশাখ থেকে শুরু করে সবকিছু এখান থেকেই শুরু হয় আর এখানেই সবচেয়ে জমে ওঠে। এই সম্পূর্ণ বাঙালি পাড়াটি দেখতে হলে আমাদের সাথেই থাকুন। চলুন দেরি না করে আপনাদের সম্পূর্ণ এই বাঙালি পাড়াটি ঘুরিয়ে দেখাই। লেটস গো। আমরা লাস্ট বাঙালি পাড়া নিয়ে যে ভিডিওটি করেছিলাম আপনাদের যথেষ্ট সাড়া পেয়েছি, আপনাদের যথেষ্ট সাপোর্ট পেয়েছি, এই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সো এই বাঙালি পাড়াটিও আপনাদের যথেষ্ট ভালো লাগবে। সো আমাদের সাথেই থাকুন। সো লেটস গো। আমরা এখন যাবো লন্ডনের সবচেয়ে বড় দেশীয় কাঁচা বাজার। এখানে পাইকারি থেকে শুরু করে খুচরা যত দেশীয় শাকসবজি আছে সবকিছু এখানে বিক্রি হয়। শাকসবজির পাশাপাশি মাছ মাংস এখানে বিক্রি হয়। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন কুইন্স মার্কেট। এটা হচ্ছে ওয়ান অফ দ্য নাম করা মার্কেট, যেখানে দেশীয় শাকসবজির জন্য অনেক পপুলার। আর এই বাজারটা বিশাল। সো চলুন সংক্ষেপে এই বাজারটা আপনাদের ঘুরিয়ে দেখাই। লেটস গো। সো দেশীয় যত ভেজিটেবল আছে এগুলোর খুচরা এবং পাইকারির বাজার এখানে বসে। এই বাজারটা বেসিক্যালি টিউসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে এই 4 দিনেই বসে। এটা হচ্ছে কারণ বাজারের একটা ছোট রূপ, আপনারা দেখতে পাচ্ছেন বিশাল একটা অংশ জুড়ে। ঠিক ওই পাশেই এক পাশে হচ্ছে আপনার মাংসের দোকান, ঠিক আর ওই পাশেই দেখতে পাচ্ছেন যে মাছ বাজার। এখানে দেশীয় যত মাছ আছে মাছ এখানে পাওয়া যায়। আমরা বেসিক্যালি এই কাঁচা বাজার এবং দেশীয় শাকসবজি নিয়ে অনেকগুলো বাজারের ভিডিও আমরা করেছি, দেশীয় হাট বাজার, এগুলো আপনারা দেখতে পারবেন। তো এই বাজার নিয়ে আমরা ইন ডিটেলস অত বেশি দেখাচ্ছি না আপনাদেরকে, জাস্ট একটু হাঁটার উপর দেখিয়ে দিই কি কি সবজি এখানে পাওয়া যায়। দেখুন দেশীয় যত শাকসবজি আছে আপনারা বেগুন, লাউ, জলপাই, রসুন সবকিছু এখানে আছে। আর এই বাজারটার কথা যদি বলি, এই বাজারটা আপনি একটু ঘুরে দেখুন, বিশাল একটা অংশ। আমাদের দেশের বাজারগুলো যেই রকম হয়, এক পাশে শাকসবজি এবং আরেক পাশে মাছ মাংসের দোকান থাকে, ঠিক অনেকটা সেই রকম। এই বাংলা পাড়ার অন্যান্য যে অংশগুলো আছে সেগুলো আপনাদের একটু দেখাই। লেটস গো। সো ওই কাঁচা বাজারের পাশাপাশি এই গ্রিন স্ট্রিটের এন্টায়ার স্ট্রিটে এরকম ছোট ছোট অনেক বাঙালি গ্রোসারি শপ আছে যা বাঙালি মালিকাধীন। চলুন দেখি এখানে বাঙালি কি শাকসবজি আছে এবং ওনাদের সাথে কথা বলি কি অবস্থা। দেখুন এখানে দেশীয় কিন্তু অনেক ধরনের পুঁই শাক থেকে শুরু করে পালং শাক, ডাঁটা শাক, লাউ সব ধরনের শাকসবজি আছে। আর ভিতরটা যদি একটু দেখাই, এখানে এই যে কাঁচা আম থেকে শুরু করে কামরাঙ্গা, জলপাই সব ধরনের জিনিস পাওয়া যায়। ভাইজান এটা কি আপনার দোকান? আপনার নাম কি ভাইজান? আব্দুল আলী। আব্দুল আলী ভাইজান কি সিলেট থেকে? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, আপনাদের দোকান এখানে কত বছর ধরে? এখানে আমরা আগে ছিল ওই যে অপোজিট সাইডে, প্রায় 4 বছর ছিল এখানে। আচ্ছা, এখানে নতুন খোলা 2 বছর। এখানে আমাদের বাঙালি কাস্টমারদের সমাগম কেমন? অনেক, মাশাআল্লাহ, অনেক আলহামদুলিল্লাহ। এখানে অনেক বাঙালিরা আসে। এখানে তো বেশিরভাগ আমাদের ফুড হচ্ছে বাংলাদেশ থেকে আনা, না এগুলো ইম্পোর্ট করে। এই যে দেখুন এখানে চালতা থেকে শুরু করে সব ধরনের ভেজিটেবল এখানে পাওয়া যায়। সো দেখুন এইখানে দেশীয় আমরা থেকে শুরু করে দেশি পেয়ারা, ছোট পেয়ারা, বড় পেয়ারা, এটা হচ্ছে কাজি পেয়ারা, সব ধরনের ভেজিটেবল এবং ফ্রুটস এখানে পাওয়া যায়। সো লন্ডনের মাটিতে বসেও 8000 কিলোমিটার দূরে থেকেও এই ধরনের ফ্রুটস এবং ভেজিটেবল যে লন্ডনে পাওয়া যাচ্ছে এই জন্য আমরা গর্বিত। এবং অসংখ্য ধন্যবাদ বাঙালিদের যারা এই ধরনের ভেজিটেবল ইম্পোর্ট করে লন্ডনের বাসী যারা আছে তাদেরকে প্রোভাইড করতেছে। সো চলুন আমাদের নেক্সট ডেস্টিনেশনে আমরা দেখাই কি কি আছে অন্যান্য পার্টগুলোতে। রমজানের ঈদ মানেই চাঁদ রাত, আর লন্ডনের চাঁদ রাত উদযাপিত হয় এই বাঙালি পাড়াতে। লাখো বাঙালির সমাবেত হয় এই বাঙালি পাড়ায়। মেয়েদের মেহেদি দেয়া থেকে শুরু করে ঈদের শপিং, কেনাকাটার এক জমজমাট মহল গড়ে ওঠে এই পাড়ায়। সো আপনাকে লন্ডনে ঈদের চাঁদ রাত উপভোগ করতে হলে আসতে হবে এই বাঙালি পাড়ায়। শুধু চাঁদ রাতেই নয়, চাঁদ রাতের পাশাপাশি হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গা উৎসব থেকে শুরু করে সব ধরনের দেশীয় উৎসবগুলোর প্রাণকেন্দ্র হচ্ছে এই বাঙালি পাড়া। এখানে বিকাশ করা হয়। দেখুন লন্ডনের মতো জায়গাও এখান থেকে বিকাশ করতে পারবেন, মনেই হবে না আপনি দেশের বাইরে আছেন। তো দেশের যেই প্রান্তেই থাকুন না কেন, এখানে লন্ডনেও বিকাশের ব্যবস্থা আছে। এখান থেকে বিকাশে টাকা পাঠানো যায় এবং খুব স্ট্রেট ওয়ে উইদিন এ মিনিট আপনার অ্যাকাউন্টে টাকা চলে যায়। সো কে বলছে আপনি দেশের বাইরে আছেন? আর লন্ডনে এই বাঙালি পাড়ায় আসলে আপনাকে প্রত্যেকটা জিনিসে আপনাকে ফিল দেবে যে আপনি বাংলাদেশে দাঁড়িয়ে আছেন। হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে গেছি। সো এখানে দেখুন দেশীয় যেই ডাব পাওয়া যায়, কোকোনাট, এখানে 3টা ডাব 10 পাউন্ড। ডাবের পাশাপাশি আরেকটা মজার ব্যাপার হচ্ছে এখানে আখের রস পাওয়া যায়। এই যে দেখুন
এই যে আখের রস এখানে পাওয়া যায়। তো আমরা এখানে আখের রস ট্রাই করে দেখি। 5 পাউন্ড করে পড়তেছে গ্লাস, তার মানে বাংলা টাকায় প্রায় 750 টাকার মতো গ্লাস পড়বে। এখানে এই যে মেশিনের মাধ্যমে তারা জুস করে দিচ্ছে। সো লেটস ট্রাই ইট। ভাবা যায় যে লন্ডনে বসেও আপনারা দেশীয় আখ এখানে পেয়ে যাচ্ছেন, আখের রস সবকিছু আছে এখানে, সব এভরিথিং, ডাব থেকে শুরু করে স্ট্রিট ফুডের যত জিনিসপত্র আছে সব এখানে পেয়ে যাবেন। তো বাংলাদেশ মিস করার কোনো কারণ নাই। অনেক মজা, অনেক মিষ্টি। সো ভোজন বিলাসী বাঙালি দেশীয় ট্রেডিশনাল ফুডগুলোর পাশাপাশি যত স্ট্রিট ফুড আছে, স্ট্রিট ফুডের সবচেয়ে বেশি সবগুলো গড়ে উঠেছে এই বাঙালি পাড়াতে। আমার পিছনেই দেখতে পাচ্ছেন। আজকে জম্পেশ খাওয়া হবে, তার আগে চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাই এন্টার এই ফুড কোর্টটা। আসুন, এখানে দেখুন হাতের ডান দিকে আমাদের ঝাল পয়েন্ট, ফুচকা সব আছে, ও পাশে মোমোর দোকান আছে। এখানে ভেলপুরি থেকে শুরু করে সবকিছুই পাওয়া যায়। আর এই দিকটাতে যদি আসেন, এখানে হান্ডি গোস্ত থেকে শুরু করে এই যে দেখুন আপনাদের এখানে লাইভ সবার সামনেই কুক করা হচ্ছে, বিরিয়ানি থেকে শুরু করে পোলাও, অন্যান্য জিনিসগুলো। এবং এখানে দেখুন এই যে হান্ডি গোস্ত থেকে শুরু করে দেশীয় স্টাইলে সবকিছু করা হয়। দেশীয় ইলিশ মাছ সবকিছু এখানে পাওয়া যায়। লাইভ কুকিং চলতেছে এখানে, লাইভ কিচেনে এখানে আপনারা দেখতে পারবেন, পাশাপাশি আপনারা এখান থেকে অর্ডার করতে পারবেন। ঠিক এই পাশেই যদি আসো, এইখানে আসলে এখানে হচ্ছে এই পাশটাতে হচ্ছে হান্ডি কিচেন। এখানে হান্ডি যত আইটেম আছে, যেমন ধরেন আপনাদের যে হান্ডি গোস্ত, সরিষা ইলিশ, বোনা খিচুড়ি, ভর্তা, প্লাটার, মিক্স থেকে শুরু করে সব কিছু আছে। তো এইখানে দেশীয় ট্রেডিশনাল যে ফুডগুলোর পাশাপাশি আমাদের যে স্ট্রিট ফুডগুলো, ফুচকা, ভেলপুরি, চটপটি থেকে শুরু করে সব পাবেন এক জায়গায়। আর চলুন আমরা আজকে ঘুরে ঘুরে সব ফুড ট্রাই করব এবং আপনাদের দেখাবো এবং প্রাইসগুলোও তুলে ধরবো। বাংলাদেশে যে এরকম তেহেরি ঘর আছে, এখানে লন্ডনে একমাত্র এই প্রথম এই তেহেরি ঘর নামের যে দোকানটা এই ফুড জোনের মধ্যে আপনারা পাবেন। চলুন দেখাই এখানে কি ধরনের তেহেরি আছে আর প্রাইস কেমন পড়ে। আসুন। সালাম ভাই, আপনার নাম কি ভাই? রাসেল ভাই। রাসেল ভাই হচ্ছে এই তেহেরি ঘরের ওনার। সো বেসিক্যালি ভাই আপনাদের তেহেরিটা যদি আমাদেরকে একটু দেখান। ওই যে দেখেন বড় হান্ডিতে দাম স্টাইলেই তারা তেহেরি করে। তেহেরির প্রাইস কেমন পড়ে আপনাদের এখানে? 699। আমার মনে হয় লন্ডনে আপনারাই প্রথম এই তেহেরি ঘর নামে বা তেহেরি নামের যে বিরিয়ানি, যেটা একটা আইটেম নিয়ে ইন্ট্রোডিউস করেছেন সেটা। সো বেসিক্যালি এটার প্রাইস পড়তেছে 699। আচ্ছা, বোরানি আছে, সাথে পুডিং, অন্যান্য জিনিসপত্র আছে। তো ওনার পাশাপাশি কাচ্চিও করে। আচ্ছা, কাচ্চিটা এভরিডে আর এভরি সানডে আমাদের মোরগ পোলাও আছে। তো ওনারা কাচ্চির পাশাপাশি তেহেরিও করে, আর সানডেতে তো আপনার মোরগ পোলাও হয়। তো আজকে আমরা ওনাদের তেহেরি ট্রাই করবো। সো লেটস চেক ইট আউট। আমাদের তেহেরি চলে আসছে একবারে দেশীয় স্টাইলে। সাথে কি আসছে আমি একটু দেখাই দিই। শসা আসছে, পেঁয়াজ, কাঁচামরিচ আর এক পিস লেবু, একবারে দেশীয় স্টাইল। আর পাশাপাশি আমরা একটা বোরানিও নিয়েছি। সো তেহেরি খেতে হয় দেশি হাত দিয়ে, তো আমরা হাত দিয়ে ট্রাই করি। সো লেটস ট্রাই ইট। মাশাআল্লাহ, টেস্ট এটা সরিষার তেলের যে একটা স্মেল ওটা পাওয়া যাচ্ছে। আর আমাদের দেশীয় ট্রেডিশনাল যে তেহেরিগুলো হয় ঠিক এক্স্যাক্টলি সেম ফ্লেভারটাই আছে। ভাইয়া বলছিল সোবান বাগে যে তেহেরিটা আছে ওনাদের স্টাইলেই তারা ফলো করে বানিয়েছে। টু বি অনেস্ট, লন্ডনে আমি 16 ইয়ার্স, এই প্রথম তেহেরি নামের কোনো ঘর আসছে বা তেহেরি ঘর নামে বা তেহেরি নামে তেহেরি বিক্রি করতেছে, দিস ইজ দ্য ফার্স্ট টাইম। এবং মাশাআল্লাহ যথেষ্ট টেস্ট যথেষ্ট ভালোই লেগেছে। তো আপনারা যদি ট্রাই করেন তাহলে ফুড জোন যেটা আছে প্লাসিড গ্রোভের, এখানে আসলে তেহেরি ঘর নামে একটা ঘর আপনারা পেয়ে যাবেন এখানে। বাংলাদেশি ট্রেডিশনাল দেশীয় সুস্বাদু যেই খাবারগুলো আছে এর মধ্যে যতগুলো দোকান আছে এর মধ্যে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট দোকান হচ্ছে এই নিশাস ক্যাফে। তো চলুন আমরা নিশাস ক্যাফেতে দেখি কি কি আছে। এখানে ঢুকতেই দেখবেন আপনারা ট্রেডিশনাল ওনাদের যত পিঠা আছে, যেমন চিতই পিঠা, ভাপা পিঠা, তারপর পুলি পিঠা থেকে শুরু করে সিঙ্গারা, সমোসা, দই সবকিছু আছে। আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন? এই আপুই হচ্ছে আমাদের, এই আলহামদুলিল্লাহ ভালো, আপুই হচ্ছে আমাদের এই দোকানের ওনার, উনি এবং ওনার হাজবেন্ড। সো উনি বেসিক্যালি অনেক বছর ধরেই, আপু কয় বছর হবে? আমরা তো 10 বছর হয়ে গেছে, অলমোস্ট 10 ইয়ার্স ধরে তারা গ্রিন স্টেটে ব্যবসা করতে। আপু আমাদের এখানে বাঙালি কাস্টমার কেমন আসে? আমাদের তো বুঝে নাই, অনেক বাঙালি কাস্টমার, সেটা আমি জানি। থ্যাংক ইউ। আপনাদের এখানে ফুচকা চটপটি ছাড়া আরো কি কি পাওয়া যায়? আমাদের মেন ডিশগুলো যেটা হচ্ছে মোরগ পোলাও পাওয়া যায়, আমাদের চিকেন বিরিয়ানি পাওয়া যায়, বিফ তাহারি পাওয়া যায়, বোনা খিচুড়ির সাথে যে কোনো কারি, তারপরে হালিম, মানে ট্রেডিশনাল যত খাবার আছে সবকিছু এখানে পাওয়া যায়। আরেকটা জিনিস ভালো লাগছে দেখেন,
এখানে কিন্তু মহিলাদের কাজকর্ম বেশি করতেছে পুরুষদের তুলনায়। ছেলে নাই, মহিলাদের এখানে যতগুলো স্ট্রিট শপ আছে, মোস্ট অফ দ্য স্ট্রিট শপই দেখবেন ছেলেদের চেয়ে মেয়েরা কাজকর্ম বেশি। আর আপু আপনাদের মনে হয় রিসেন্টলি আরেকটা ব্রাঞ্চ এখানে পিছনে খুলেছেন, এটা মনে হয় পিছনেই, তো আমরা ওইটাও তুলে ধরবো ওইখানে ফুড কোর্ট। তো খাবার দাবার শুরু করার আগে চলুন বাঙালি পাড়ার যে মেইন অ্যাট্রাকশন গুলো আছে সেগুলো আপনাদের ঘুরিয়ে দেখাই, চলুন। আমরা বাঙালিরা রান্না বান্না করতে পছন্দ করি, আর রান্না বান্না করতে হলে ডেফিনেটলি আপনাদের সসপ্যান থেকে শুরু করে সবকিছুই লাগে। তো দেশীয় যে সসপ্যান গুলো আছে, স্পেশালি এই যে বড় বড় ছোট বিভিন্ন সাইজের, এখানে কিন্তু গৃহ সামগ্রী, রান্না বান্না সব ধরনের জিনিস, পিরা বেলুন থেকে শুরু করে ফ্রাই প্যান এবং পাটা পুতাও এখানে পাওয়া যায়। বাঙালি আমরা পৃথিবীর যে প্রান্তেই যাই না কেন, আমাদের সকালের নাস্তায় রুটি চাই, আর রুটি বানাতে হলে এই পিরা বেলুন তো লাগবেই। তো দেখুন এখানে পিরা বেলুন বাংলাদেশ থেকে নিয়ে আসার দরকার নেই, যারা লন্ডনে আছেন এই গ্রিন স্ট্রিটে এই শপে আসলে এখানে আপনারা পিরা বেলুনের পেয়ে যাবেন। আর দামের কথা যদি বলি, এগুলো হচ্ছে 4 পাউন্ড, 4 পাউন্ড মানে হচ্ছে বাংলা টাকা পড়তে 600 টাকার মতো পড়বে। এই পিরা আর বেলুন আপনারা পেয়ে যাবেন সেট। এই জিনিসটা কে চিনেন না? আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকেন না কেন, এটা আপনার লাগবে। আর লন্ডনের মতো জায়গাও এটা আছে, এটার প্রাইস হচ্ছে 3 পাউন্ড, বাংলা টাকা প্রায় 450 থেকে 500 টাকার মতো করে পড়বে। বাঙালি পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, ঈদ উৎসব, পূজা উৎসব সহ পয়লা বৈশাখ থেকে শুরু করে যত আমাদের ট্রেডিশনাল উৎসব আছে, এই উৎসবগুলোতে দেশীয় পোশাক না হলেই নয়। আর দেশীয় পোশাকের সবচেয়ে বড় শপিং মল থেকে শুরু করে মার্কেট গড়ে উঠেছে গ্রিন স্ট্রিটের এই বাংলা পাড়ায়। আমার পিছনেই দেখতে পাচ্ছেন রিসেন্টলি তারা এই বিশাল এক শপিং মল গড়ে তুলেছে, যেখানে কিনা শুধু দেশীয় প্রোডাক্টগুলোই পাওয়া যায়, জামা কাপড়ের। আসুন দেখি কি কি আছে এখানে। দেশীয় পোশাক আশাক বলতে আমরা কি বুঝি? মেয়েদের শাড়ি, 3 পিস, লেহেঙ্গা এই ধরনের, আর ছেলেদের ক্ষেত্রে পাঞ্জাবি, শেরওয়ানি। সো লন্ডনে আপনারা দেশীয় প্রোডাক্ট বা দেশীয় পোশাক আশাক কেনাকাটার জন্য বা শপিং এর জন্য এই গ্রিন স্ট্রিটের এই এন্টায়ার শপিং মলটা রিসেন্টলি হয়েছে। আর এখানে সব ধরনের বোরকা থেকে শুরু করে মেয়েদের, ছেলেদের সব ধরনের ট্রেডিশনাল এবং দেশীয় পোশাক আশাক এখানে কেনাকাটা করতে পারবেন। শুধু তাই নয়, এই শপিং মলটি ছাড়াও এর বাহিরে স্ট্রিটের 2 পাশে অসংখ্য শতাধিক এই কাপড় চোপড়ের দোকান গড়ে উঠেছে। তো লন্ডনে যারা থাকেন বা লন্ডন থেকে যারা বাইরে থেকে আসেন, তারা দেশীয় পোশাক আশাক কেনার জন্য ঈদ উৎসব বলেন, পূজা বলেন, অন্যান্য পয়লা বৈশাক ফাংশনগুলোতে আমাদের দেশীয় পোশাক ছাড়া চলেই না। তো দেশীয় পোশাকগুলো কেনার জন্য আপনাদের ডেফিনেটলি গ্রিন স্ট্রিটের এই বাংলা পাড়াতে ডেফিনেটলি আসতে হবে। তো চলে আসুন অ্যাজ সুন অ্যাজ পসিবল। সো এই পাড়াতে, এই দ্রুই স্ট্রিটে আমি প্রথম থেকে এন্ড পর্যন্ত শুধু এই দেশীয় কেনাকাটার জন্য যত দোকান আছে সবকিছু এখানে পাবেন। পাশাপাশি এখানে প্রায় সময় বিভিন্ন উৎসবের ছাড় থাকে এবং এখনো দিওয়ালির অফার চলতেছে, আপনারা আসলে সেটা উপভোগ করতে পারবেন। তো হাঁটতে হাঁটতে আমাদের দেখা হয়ে গেল আমাদের এক বাঙালি ভাইয়ের সাথে। বাঙালি ভাই, আপনার নাম কি ভাই জান? আমার নাম মোহাম্মদ ইউসুফ। ইউসুফ ভাই, ইউসুফ ভাই দেশের বাড়ি কোথায়? আমাদের দেশের বাড়ি মাদারীপুর ভাই। আপনি কতদিন এখানে এই দোকান চলতেছে? এই দোকান খুলছি আমি দীর্ঘ 4 মাস যাবত। 4 মাস, আচ্ছা। এর আগে থেকে তো এই দোকানপাট এখানে গ্রিন স্ট্রিট জমজমাটি। সো এই ভাই এখানে বেসিক্যালি স্কার্ফ সহ অন্যান্য জিনিসপত্র বিক্রি করে। পাশাপাশি এখানে পিছনে একটা শাড়ির দোকান আছে। দেখুন এখানে দেশীয় যেই শাড়িগুলো আছে এখানে সব কালেকশন আছে এখানে। সো এই গ্রিন স্ট্রিটের এই রেইনবো শপটা মোটামুটি পপুলার, সবাই এখানে আসে। সো এইরকম বাঙালি অনেক দোকান আছে, চলুন আমরা ঘুরতে ঘুরতে আপনাদের সব শাড়ির কালেকশন দেখাই। লেটস গো। থ্যাংক ইউ ভাইজান। একটা জিনিস দেখাই, এই বাঙালি পাড়াতে মেয়েদের বিয়ের উৎসব থেকে শুরু করে শাড়ির যে কত কালেকশন, শাড়ি সহ অন্যান্য বিভিন্ন ধরনের জামা কাপড়ের দোকান আছে। আসুন একটু দেখাই এদের শাড়ির কালেকশন কেমন। আর এখানে বলে রাখি প্রায় সময় এদের অফার বা ডিসকাউন্ট চলতে থাকে। আসুন, এই যে দেখুন এদের বিশাল কালেকশন। আর এখানে ক্যাশ অনলি, বাট বিভিন্ন প্রাইস দেওয়া আছে, অফার থাকে সবসময়। আর একটু ভিতরে আসেন, বিয়ের অনুষ্ঠান থেকে শুরু করে যত রকমের ফাংশন আছে আপনারা এই ধরনের বাঙালি যত ট্রেডিশনাল ক্লোদিং আছে সবকিছুর বিশাল কালেকশন। দেখুন হিউজ কালেকশন এখানে এবং প্রচুর পরিমাণে অফার আছে এদের। বাঙালি মেয়ে মানে হচ্ছে কাচের চুড়ি, আর কাচের চুড়ি হচ্ছে তাদের সবচেয়ে ফেভারিট। আর কাচের চুড়ির দেখেন হিউজ কালেকশন, এখানে কি পরিমাণ কালেকশন আছে। আমার মনে হয় ঢাকার নিউ মার্কেটেও এত কালেকশন নেই যে পরিমাণ কালেকশন এখানে আপনি দেখতে পাচ্ছেন, হিউজ। এই প্রান্ত থেকে শুরু করে একবারে ওই প্রান্ত পর্যন্ত সব কাচের চুড়ি, গর্জিয়াস, অনেক সুন্দর। 5 পাউন্ড থেকে শুরু এই কাচের চুড়ি, 500 টাকা থেকে শুরু করে আপনারা দেখেন এই কাচের চুড়ির কালেকশন অনেক হিউজ, আনবিলিভেবল। লন্ডনের মতো জায়গায় যে এত চুরির কালেকশন থাকতে পারে, আনবিলিভেবল। আর এটা পেয়ে যাবেন এই বাংলা পাড়ায়। পাশাপাশি মেয়েদের যে পার্টসগুলো আছে, ওয়েডিং থেকে শুরু করে বিভিন্ন ফাংশনের জন্য যে পার্টসগুলো ইউজ করে সেগুলো সব কালেকশন এখানে পেয়ে যাবেন। সব দেখুন বাংলা পাড়ায়
কি পরিমাণ কালেকশন আছে দেশীয়, আনবিলিভেবল। সোনার দাম দিন দিন আকাশচুম্বী হলেও দেশীয় স্বর্ণালঙ্কারের যে দোকানগুলো অধিকাংশ দোকানেই গড়ে উঠেছে এই গ্রিন স্টেটের বাংলাপাড়া। আপনি দেখুন আমার পিছনের অসংখ্য সোনার দোকান আছে, এই স্টেটের সম্পূর্ণটাই এই গোল্ডের দোকান। ওয়ার্ল্ড ফেমাস যত স্বর্ণালঙ্কারের দোকান আছে মোস্ট অফ দ্য দোকানেই কিন্তু এখানে গড়ে উঠেছে দেশীয় ডিজাইনের, দেশীয় স্বর্ণালঙ্কারের যে দোকানগুলো আছে, স্পেশালি যেমন জয়া লুকাস থেকে শুরু করে মালাবাহার, সব ধরনের স্বর্ণের দোকানগুলো এখানে গড়ে উঠেছে। যারা লন্ডনে থাকেন বা লন্ডন থেকে যারা বাইরে থেকে আসবেন আর দেশীয় স্বর্ণালঙ্কার যারা কিনতে চান তাদের ডেফিনেটলি আপনাদের এই পাড়ায় আসতে হবে, কারণ এখানে মোস্ট অফ দ্যাম 80% দেশীয় যে স্বর্ণালঙ্কারের দোকানগুলো এখানে গড়ে উঠেছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন এখান থেকে শুরু করে একবারে এন্ড পর্যন্ত যতগুলো স্বর্ণের দোকান আছে দেশীয় ডিজাইনের এবং দেশীয় লুকের স্বর্ণালঙ্কারগুলো এখানেই পাবেন। আসুন আমরা দেখাই একে একে। এই গ্রিন স্ট্রিটে যত গোল্ডের শপ আছে তার মধ্যে তুলঝার কালেকশন আমার কাছে বরাবর ভালো লাগে। তো আজকে আমরা তুলঝার ভিতরে যাব এবং আমার ওয়াইফের জন্য কিছু গোল্ডের অর্নামেন্টস কিনবো। সো আজকে এর প্রাইস কত এবং এরা আমাকে যথেষ্ট ডিসকাউন্ট দেয় এবং আপনাদেরকেও দেবে। এখানে একজন বাঙালি আপু আছে রীতা, ওনার সাথে কথা বলবেন। আর চলুন ভিতরে যাই, দেখাই গোল্ডের প্রাইস কেমন আর কি ধরনের কালেকশন তাদের আছে। লেটস গো ইনসাইড। তো আমরা এখন আছি গ্রিন স্টেটের তুলঝা। এটা হচ্ছে গ্রিন স্টেটের ওয়ান অফ দ্য বেস্ট এবং পপুলার জুয়েলারিজের শপ। দেশীয় যত জুয়েলারিজ আছে এখানে আপনারা পাবেন। আমার ওয়াইফের জন্য আমি নিয়েছিলাম একটা রিং নিয়েছি আর একটা হচ্ছে কানের দুল। এখানে আমাদের বাঙালি আপু আছে রীতা আপু, ওনার সাথে আসলে কথা বলবেন, ওনার আপনার স্পেশাল ডিসকাউন্ট দিয়ে দেবে। আজকে গোল্ডের প্রাইস ছিল 971 পাউন্ড, বাংলা টাকায় কনভার্ট করলো সেটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। যথেষ্ট মোটামুটি রিজনেবল প্রাইসে পেয়েছি। এখানে গ্রিন স্ট্রিটের যত শপ আছে তার মধ্যে বেশি ডিসকাউন্ট আপনারা এখানে পেয়ে যাবেন। এটা হচ্ছে দুবাইয়ের গোল্ড সুকেন আনভারের মতো। আপুর কাছে চলে আসবেন, রীতা আপু আপনাকে স্পেশাল ডিসকাউন্ট দিয়ে দেবে। এই হচ্ছে নিশাস ক্যাফেজের আরেকটা ব্রাঞ্চ। এটা হচ্ছে ঠিক আপনার এই যে নতুন যে ফুড জোনটা হয়েছে ওই পাশে ঠিক ঢুকতেই হাতের বাম দিকে এখানে পাবেন। সো আমরা ভিতরে যাব আর ট্রাই করব যে হাঁসের মাংস, পায়া এবং চালের রুটি। লেটস গো। আমরা স্পেশালি এদের যেটা পপুলার সেটা হচ্ছে আপনার পায়া, চালের রুটি আর ডাক ভুনা। এই খাবারগুলো এখানে পপুলার। তো আমরা এখানে ট্রাই করব। যারা একটু রিল্যাক্স ভাবে বসে রেস্টুরেন্টের ফিল নিয়ে খেতে চান দেশীয় খাবারগুলো, তারা এই ফুড কোর্টের পাশেই নিশাস ক্যাফে এখানে এসে খেতে পারেন। চালের রুটি, এই যে দেখুন ডাক ভুনা, আর হচ্ছে এখানে সাথে আমরা অর্ডার করেছিলাম পায়া এরকম, আর পোলাও রাইস। সো লেটস ট্রাই। এগুলো হচ্ছে এখানে পপুলার। সো একটা জিনিস দেখুন যে লন্ডনে বসে থেকে আপনারা দেশের বাইরে এত দূরে থেকেও দেশীয় যত অথেন্টিক খাবার আছে এবং বাংলাদেশের আঞ্চলিক যত খাবার আছে সব পাবেন এখানে। সো নো রিস্ক, আসলে সব ফেল। এত মজার হাঁস আমি আগে পরে খাই না। চালের রুটি দেয়া। সো এখানের মোরগ পোলাওটাও বিখ্যাত। দেখেন এই যে আমরা এই চিকেন রোস্ট আর পোলাও অর্ডার করেছি, এটা একটু ট্রাই করে দেখি আপনাদের দেখাই। চিকেনের সাইজ যথেষ্ট বড় আর দেশীয় স্মেল নাইস। প্রত্যেকটা খাবারই যথেষ্ট ভালো লাগছে আমার কাছে। মানে এই দোকানে এদের যে আগের যে দোকানটা ওটার আমি সবসময় রেগুলার কাস্টমার ছিলাম, খেতাম, যথেষ্ট মজা। আর এই চালটাও দেখুন চিনি গুঁড়া চালের রাইস। সো এই যে চিকেন সফট হয়ে গেছে যথেষ্ট। বিয়ে বাড়ির চিকেন রোস্টের যে ফ্লেভারটা সেটা আপনারা পাবেন এখানে। তো প্রত্যেকটা খাবারই যথেষ্ট ভালো লাগছে, আপনারা এসে ট্রাই করবেন এখানে। ভর্তা বা আচার, জলপাইয়ের আচার, আমের আচার, চালতার আচার থেকে শুরু করে এই ধরনের আচার বা ভর্তার নামগুলা শুনলেই জিভে জল আসে যায়। আর ভাবা যায় লন্ডনের মতো জায়গায় এই সমস্ত আচারেরও দোকান আছে। চলুন আপনাদের দেখাই। এই ফুড কোর্ট জোনে জামাইবাড়ি নামে যেই দোকানটা আছে ওনাদের এখানে দেখুন ভর্তা এবং আচার। এখানে কাঁচা আমের চাটনি মানে ভর্তা আছে, তারপরে আনারসের আছে, স্ট্রবেরির আছে, আর দেশি যে আচারগুলা তেঁতুলের আচার, তারপরে হচ্ছে জলপাইয়ের আচার, বোরের আচার, এই ধরনের সব ধরনের আচার ওনারা কিন্তু বিক্রি করে। আপনাদের একটু দেখায় এখানে আচারের প্রাইস কত এবং কিরকম। ভাই আসসালামু আলাইকুম, ভাইয়ের নামটা? এই তো আলহামদুলিল্লাহ ভালো। সানি ভাইয়া। সানি ভাই, আপনার এই যে দোকানে কি ধরনের ভর্তা বা আচার বিক্রি হয়? কিছু ডিসপ্লে আছে, একটু দেখাও এখানে আছে। সো এটা কি আচার? এটা হচ্ছে আমের আচার, এটা হচ্ছে বড়ইর আচার, আর এগুলো হচ্ছে চাটনি মানে ভর্তা। হ্যাঁ, সো ভর্তা, তারপরে ডালিম ভর্তা,
এই যে জাম্বুরা ভর্তা Jambura kotbel. So basically it's more than 10 to 12 item we have at the moment. কটবেলও কি করেন আপনারা? হ্যাঁ, কটবেলও করি। দেশি কটবেল ভাবা যায় যে লন্ডন শহরে বসে আপনারা এইরকম চাটনি ভর্তা আচার থেকে শুরু করে ইভেন কটবেল একবারে ফ্রেশলি আম থেকে কাঁচা আম থেকে বানানো এই ভর্তা অনেকদিন পরে খাচ্ছি, আমার জিভে জল চলে আসছে। বিসমিল্লাহ। ভাইয়া টু গুড ভাইয়া, অনেস্টলি আজান দিতেছে বেস্ট ওয়ান, সত্যি কথা। কারণ এটা যে আপনার এই যে মনে হচ্ছে এটা কাসুন্দি থেকে শুরু করে টক ঝালের যে কম্বিনেশনটা বেস্ট, টু গুড, সত্যি কথা। আমরা এখন চা খাবো, এখানে এই যে গুড়ের চা পাওয়া যায়। তো খাওয়া দাওয়া শেষ করে আমাদের চা খেতে ইচ্ছা হলো, আর আমরা চায়ের দোকানে চলে এসেছি। এখানে দেশীয় মচা গুড়ের চা পাওয়া যায়। ভাইজান আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন? ভাইজানের নাম কি? আমার নাম হেলাল হেলাল আহমেদ। হেলাল ভাই, আপনাদের কি কি চা আছে এখানে? আমাদের এখানে আছে স্পেশাল হচ্ছে গুড়ের চা, গুড়ের চা আর কি, মচা গুড় দিয়ে আছে হানি দিয়ে, মিন্টি, হানি টি, রং চা। কাশ্মীরি টি আছে। আচ্ছা ওকে, আচ্ছা ঠিক আছে। আমাদেরকে ভাইজান আপনার একটা গুড়ের চা দেন, ঠিক আছে, আর রুমি রং চা, আর একটা রং চা দিবেন হানি মিন্ট দিয়ে, ঠিক আছে। তো এটা হচ্ছে ফুড কোর্টের এই পাশটাতেই চলে আসলে, এটা হচ্ছে মাই চায়। এখানে দেখুন এই যে কর্নারে যে জায়গাটা মাই চায়, এখানে গুড়ের চা পাওয়া যায়, পাশাপাশি মিষ্টি পানও পাওয়া যায়। আমরা যেমন ওয়েস্ট বেঙ্গলে লাস্ট টাইম দেখিয়েছিলাম পানের দোকান, চায়ের দোকান, ঠিক এইখানেও এক্স্যাক্টলি একই দোকানে পান, চা আপনারা সবকিছু পেয়ে যাবেন। বাঙালি পাড়া আর দেশি চা, চুমুক এই প্রীতি, সেই রকম মজা। সো চা পান টান যারা খেতে চান এই ফুড জোনে এখানে আসলে, এই ভাইয়ের দোকানে আসলে পেয়ে যাবেন পান, মিষ্টি পান, চা সবকিছুই আছে। সো এই ছিল বাঙালি পাড়া নিয়ে আমাদের আজকের ভিডিও। তো এইরকম লন্ডনে এইরকম ছোট ছোট অনেকগুলো বাঙালি পাড়া আছে। সো আমরা পরবর্তীতে চেষ্টা করব অন্যান্য যেই বাঙালি পাড়াগুলো আছে বা বাঙালি মার্কেট আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরতে। আর যারা আমাদের চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করুননি, দয়া করে সাবস্ক্রাইব করুন, বেশি বেশি শেয়ার করুন এবং লাইক কমেন্টস করে আমাদের জানিয়ে দেন কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান। আর টিল দেন, বি হ্যাপি অ্যাট অল টাইম।